আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকালে হাঁটতে গিয়ে এক বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ। তার ঘরের পরিবেশ, তার রান্নার দৃশ্য দেখে চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল। হঠাৎ করেই তাকে আমি জিজ্ঞাসা করলাম বিভিন্ন বিষয় নিয়ে, তার সংসার কিভাবে চলে, তার স্বামী আছে কিনা, তার আয়ের উৎস কী, কীভাবে রান্না করেন, কীভাবে খান। ঘরের পরিবেশটা দেখে অনেক কষ্ট লাগলো যে এই গরমে, প্রচণ্ড গরমে আমরা 10 মিনিট কারেন্ট না থাকলেই অস্থির হয়ে পড়ি। কিন্তু আজকে যে বাসা দেখাচ্ছে আপনাদের, সেই বাসাতেই কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এখনও সেই প্রদীপ অর্থাৎ কেরোসিনের তেল দিয়েই খাওয়ার সময় জ্বালানো হয়, তারপরে নিভিয়ে দেওয়া হয়। হতদরিদ্র একটি ঘরকে কেন্দ্র করে আজকের আমার এই ভিডিওটি। আপনারা দেখবেন, বুঝবেন এবং ওনার সঙ্গে আমরা একটু কথা বলেই তার পরিচয় সম্পর্কে জানবো। আপনার বাসা কোথায়? জি, আপনার বাসা বলেন। আমার বাসা গুনাইগাছা, থানা, চাটমোহর, জেলা পাবনা। আচ্ছা, আপনার কি স্বামী আছে? না, আপনি কিভাবে এই সংসার চলেন? ও দেয় বেটা তাই খাই, কি করবো? আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে কিছু নাই, রান্না করেন নিজেই? নিজে। আপনার বয়স কত হবে? বাস মেলাই হবে নি, 100-র কাছাকাছি হবে কি? তা তো হয়ে যাবে নি। আচ্ছা, মানে সরকার থেকে কোনো অনুদান পান কি আপনি? না, সরকার আমার কোনো কিছু অনুদান দেয় না। প্রিয় দর্শক, আপনারা দেখেন তার রান্নার জিনিসপত্র বা কি কি রান্না করে তিনি জীবন ধারণ করেন। গতকালকেও জিজ্ঞাসা করছি, রাত্রে তিনি এখনও খাওয়া দাওয়া করেন নেই। এই পরিবেশে তিনি জীবনযাপন করতেছেন। সামনে পবিত্র ঈদুল আজহা, অনেকে কোরবানির টাকা, অনেকে জাকাতের টাকা বিভিন্ন জায়গায় দিবেন। আমার তো মনে হয় এবং একটা হতদরিদ্র সঠিকভাবে জাকাতের দান করলে হয়তোবা তার জীবনে একটু হলেও কারেন্ট সংযোগ দিয়ে ভালো খাওয়া বা আমরা ঈদ সুন্দরভাবে প্রতিপালন করতে পারবে। এই বিশ্বাস, এই ভালোবাসা রেখে অনলাইনের সকল আমার দর্শকদের প্রতি বিনীত নিবেদন আবেদন করছি, এই হতদরিদ্র মহিলাকে একটু আর্থিকভাবে সাহায্য করে আপনার দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি করবেন ইনশাআল্লাহ।